সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশায় নিহিত সচেতন ভাই বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি এবং আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি, এই দুনিয়া কোনো মাগের মূল্য নয়। একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। মানুষের সমাজ, রাষ্ট্র ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে তার আইন বিধানের আনুগত্য করলে, তার মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের সত্যিন আনুগত্য করলে দুনিয়া কল্যাণ হবে, শান্তি হবে, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় বাংলাদেশে 54 বছর চলছে, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে আল্লাহর আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হচ্ছে না, পরিচালিত হচ্ছে না। এর চার দুঃখের কোনো কথা হতে পারে না। আল্লাহর কোরআন বিরোধী আইন বিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি দিন দিন বেড়েই চলছে। আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই। বেশি বক্তৃতা করলেই যে অনেক কিছু হয়ে যাবে তা না, কয়েকটি কথা বলে আমরা শেষ করব। আল কোরআন আল্লাহর দেওয়া সংবিধান, নিঃসন্দেহ সংবিধান। এই সংবিধান সকল মানুষের জন্য সংবিধান, সমাজ রাষ্ট্র গঠনের সংবিধান। কিন্তু গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। এইসব সংবিধান মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি সৃষ্টি করে। আমি কোন দল, ব্যক্তি, গোষ্ঠীকে দোষারোপ না করে বলতে চাচ্ছি, বাংলাদেশের মূল সমস্যা হলো বর্তমানে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে, এই সংবিধানটাই সমস্যা। এই সংবিধান প্রতিষ্ঠিত রাখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার কোরআন বিরোধী অন্য আরেকটা সংবিধান গ্রহণ করলে জাতির মানুষের কোন সমস্যার সমাধান হবে না। তাহলে আল কোরআনকে এই সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে। তাই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন। আমাকে আমির মেনে নিন, আমার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল হন। আলেম, উলামা, পীর, মাশায়েখ সকল লোকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। আপনারা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়েছেন। আপনারা জাতিগত বৈষম্য সৃষ্টি করছেন। ইসলাম মানবতার ধর্ম, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল ন্যায্য অধিকার আদায় করতে হবে, সংরক্ষণ করতে হবে। ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলের। যতদিন না আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করবেন, রাষ্ট্র সকলের হবে না। তাহলে রাষ্ট্র আর কোন দলের হওয়া উচিত নয়, সরকারের হওয়া উচিত নয়, ক্ষমতাসীনদের হওয়া উচিত নয়, সকলের হওয়া উচিত। তাই আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আমার নেতৃত্বে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল প্রকার তন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাঁধে কাঁধ মিলে কাজ করুন, ঘোষণা করুন। কোন মানুষকে ক্ষমতার মানে আইন বিধানদাতা
শাসন করতে মানি না মানব না। কোন মানুষের ফিরে আইনে আনুগত্য, মানুষের দাসত্ব কারণ ঘোষণা করি না, করবো না। মানুষের ফিরে আইনের দ্বারক কোন নেতা নেত্রী সরকারের আনুগত্য অনুসরণ করি না, করবো না। সকল পুলিশের মালিক আইন বিধানদাতা যেহেতু শাসন করতে মানি মানব একমাত্র আল্লাহ, শাসক আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহ, শর্তের আনুগত্য অনুসরণ করুন করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই বিষয়গুলির ভিত্তিতে আমি আমার নেতৃত্বে আনুগত্য ঐক্যবদ্ধ হন, এগিয়ে চলার দেশ এবং জাতিকে গঠন করার জন্য শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কাজ করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, সকলকে কোরআনকে সংবিধান প্রতিষ্ঠার কাজে সামিল হওয়ার তৌফিক দান করো। আজকে এই পর্যন্ত